আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আরও একটি আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা হলো বেলুম্বু। কে কী নামে চিনি আমি ঠিক জানি না, তবে এটা আমরা বেলুম্বু নামেই চিনি। আর তার জন্য কী কী লাগতেছে আমি বলতেছি। আমি এখানে বেলুম্বু নিয়েছি প্রায় 2 কাপ মতো, 4 থেকে 5 কোয়া রসুন একটু ছেঁচে নিয়েছি, এখানে কিছু সরিষা বাটা, হাফ কাপ তেল, তারপরে ঘরে তৈরি আচারের মশলা 1 চা চামচ, তারপরে 1 কাপ চিনি এবং 1 চা চামচ মরিচের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছি ঘরে ভেজে। এই সকল ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি আজকে এই আচারটা তৈরি করব। লবণ স্বাদ মতো। দর্শক, বেলুম্বু বৈশিষ্ট্যগতভাবে খুবই টক। আমি আগে কখনো ট্রাই করিনি, তবে আমার ছোট ভাইয়ের বউ একবার বেলুম্বুর আচার বানিয়ে খাইয়েছিল, তা আমার কাছে খুবই ভালো লাগছিল। তারপরে আমি একবার ট্রাই করছিলাম, আমার কাছে তখনও খুবই ভালো লাগছে, এই জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তো আশা করি আপনারা পুরোটা ভিডিও দেখবেন, আপনারা দেখে বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হলো। আমি এখন তৈরি করতেছি বেলুম্বুর আচার। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু লালচে হবে, তারপরে আমি একের পর এক বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। দর্শক, আমার রসুনটা একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সরিষা বাটাটা দিয়ে দিব। সরিষা বাটা দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ সরিষা পুড়ে গেলে আচার ফুটো হয়ে যাবে। এই জন্য সরিষাটা দেওয়ার পরে আমি বেলুম্বুটা দিয়ে দিলাম, এবং বেলুম্বুটা দেওয়ার পর চিনি দেব। চিনি দিলে একটু সামান্য পানি আসবে, পানি আসার পর বেলুম্বুটা একটু সিদ্ধ হবে। আমরা তার জন্য চিনিটা অ্যাড করে দিচ্ছি। চিনি এবং সাথে সাথে সামান্য লবণও অ্যাড করে দিচ্ছি। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব বেলুম্বুটা সিদ্ধ হওয়ার জন্য। দর্শক, আমাদের বেলুম্বুটা হয়ে এসেছে। এবার আমি একটু শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে শুকনো মরিচের গুঁড়াটা মিশিয়ে নিলাম, এবং আমার ঘরে তৈরি আচারের মশলাটা দিয়ে দিলাম। এই আচারের মশলাটা আমি কিভাবে তৈরি করলাম সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। এই আচারটা, এই মশলাটা আচারে যোগ করলে খুবই স্বাদ হয় এবং একটা সুন্দর ঘ্রাণ আসে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, এবং আমার বেলুম্বুর আচারটাও বাসায় ট্রাই করবেন। এটি খুব সুন্দর আচার এবং খুব স্বাদের আচার। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে কতটা স্বাদের। আমার আচার হয়ে এসেছে, এখন আমি চুলা বন্ধ করে দেব এবং কিছুক্ষণ অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। দর্শক, তৈরি হয়ে গেল আমার আজকের বেলুম্বুর আচার। আমি আশা করব অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং সবসময় আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।